হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। বাড়িতে কীভাবে পারফেক্ট প্লাস্টিক চাটনি তৈরি করা যায় তার রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দেবেন। প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি আর ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে স্লাইস করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। ঠিক এরকমই ছোট ছোট স্লাইস করে নিতে হবে আর থিকনেস এরকমই রাখতে হবে, খুব বেশি মোটা করে কাটলে চলবে না। আপনারা বটি দিয়ে কাটতে পারেন কিংবা এরকম কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। অবশ্যই কাঁচা পেঁপে ইউজ করতে হবে। এবার একটা কড়াইতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুন লবণ। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর পেঁপে স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে মিশে যায়নি। ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন 3-4 মিনিটেই চিনিটা ভালো করে গলে গেছে আর পেঁপের সাথে মিশে গেছে। চিনিটা গলে গিয়ে যখন এরকম বাবলস আসতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। আমি দিচ্ছি কাজু আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট ইউজ করবেন। এরপর আর বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। দেখুন চাটনির থিকনেসটা এরকম রাখতে হবে। একটা আঠালো ভাব চলে আসলেই আমরা গ্যাস ওভেন বন্ধ করে দেব আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লেবুর রস। যেহেতু পেঁপেতে টক ভাব একদমই নেই সেহেতু লেবুর রসটা অবশ্যই ইউজ করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট প্লাস্টিক চাটনি। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন প্লাস্টিক চাটনি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।